ঢাকার দোহারে সামাজিক সংগঠন সামস 92 এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মেঘুলা এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে প্রায় 5 শতাধিক দুস্থদের মাঝে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা। তীব্র শীতে এমন উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। সকল মানবিক কাজে বিগত সময়ের মতো সাধারণ মানুষের পাশে থাকবে সামস 92, এমনটা জানান সংগঠনের সদস্যরা। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকী, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মাহবুবুর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড কবিরুল বাশার, 92 এর সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা মোহাম্মদ জামাল উদ্দিন, সামস 92 এর সাবেক সভাপতি আব্দুল করিম ব্যাপারী, পঙ্কজ কুমার ঘোষ, মোশাররফ হোসেন, ইকবাল আহমেদ, রুহুল আমিন, নূর আলম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন ওয়াসিম মোড়ল, KM উবায়দুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল আওয়াল, রেজাল করিম, বাহার উদ্দিন সহ আরও অনেকে। নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা করে থাকি, তারই ধারাবাহিকতায় তেমন একটি প্রোগ্রাম, এই কম্বল বিতরণ প্রোগ্রাম। আমাদের সাধ্যের মধ্যে আমাদের নিজের টাকায়, আমরা কোথাও থেকে ডোনেশন নিয়ে নয়, নিজের টাকায় আমাদের সদস্যদের চাঁদার টাকায় আমরা এটি বিতরণ করি। আমরা সবার কাছে দোয়া চাই আমরা যেন আরও বেশি সবাই নিজেদের মধ্যে থেকে আরও বেশি দান করতে পারি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগতে পারে। স্টুডেন্টস অফ মালিকান্দা স্কুল, সংক্ষেপে সামস আমরা ডাকি। তো আমরা আসলে অত্র এলাকার যারা অবহেলিত গ্রুপ, শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটাকে আমরা প্রধানত কাজ করে যাচ্ছি। এই সংগঠনটা 2005 সালে আমরা এস্টাবলিশ করি। সেই থেকে আমরা সামাজিক কর্মকাণ্ডে, বিশেষ করে যেমন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং এই শীত বস্ত্র বিতরণ। একটি কথা জেনে খুশি হবেন যে আমরা প্রত্যেক শুক্রবারে আমাদের বন্ধু ডাক্তার গাজী মাহবুবুর রহমান, উনি আমাদের সামসের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, উনি এক শুক্রবার গ্যাপ দিয়ে আসে, গ্যাপে আমরা অন্য একজন ডাক্তার বসাই। আপনারা এই ফ্রি চিকিৎসাটা আমরা অব্যাহত রাখছি। সামস 92 সেবামূলক প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলির মধ্যে হচ্ছে ফ্রি ফ্রাইডে হেলথ সার্ভিস সেন্টার, শীতবস্ত্র বিতরণ এবং মেধাবী গরিব ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা। Subscribe my channel.